আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো এই মুহূর্তে কথা বলবো পিক্সেল ভার্স নিয়ে। সো পিক্সেল ভার্স কিন্তু 18 তারিখে লিস্ট হতে যাচ্ছে বিটগেট এক্সচেঞ্জারে। এটা কিন্তু আপনারা কিন্তু অনেকেই জানেন, যাই এটা নিয়ে কথা বলবো না। এখন পেমেন্টটা আসলে আমরা কি 18 তারিখে এখান থেকে টাকা উঠাইতে পারবো কি না সেই বিষয় নিয়ে আলোচনা করবো, এবং প্রোফাইলটা কিন্তু আমাদেরকে আবারও কিন্তু নতুন করে সেট আপ করতে হবে বা কমপ্লিট করতে হবে। তো কীভাবে সেগুলো করবেন সেই প্রসেসগুলো দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে, যার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে। অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আলোচনা করবো আজকের এই ভিডিওতে এবং দেখিয়ে দেবো আপনাদেরকে। তো শুরুতে জানিয়ে দিচ্ছি, যারা এখন পর্যন্ত এই ড্যাশবোর্ডে জয়েন দেননি তাদের প্রত্যেকেই কিন্তু ড্যাশবোর্ডে জয়েন দিতে হবে। সো ড্যাশবোর্ডের জয়েন লিঙ্ক হচ্ছে এটা এবং ড্যাশবোর্ডের রেফার কোড হচ্ছে এটা। ঠিক আছে, আপনারা অবশ্যই ড্যাশবোর্ডের রেফার কোডটি ব্যবহার করে আপনার ড্যাশবোর্ডে জয়েন দিবেন। এবং ভিডিওটি শুরু করতেছি, অবশ্যই এখনও যারা চ্যানেল পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক কোনটি বাজ দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এখন কাজটা আমরা স্টার্ট করি যে কীভাবে কী করতে হবে। সর্বপ্রথম কাজগুলো স্টার্ট করার আগে আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর ইউজার নামটা আপনারা কপি করে নিয়ে আসবেন। ঠিক আছে, আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল নামটা কপি করে নিয়ে আসবেন। ঠিক আছে, নামটা কপি করে নিয়ে আসার পরে আপনার যে কাজটি করবেন এই ড্যাশবোর্ড লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। এইখানে ড্যাশবোর্ড না, জয়েন লিঙ্কটাতে উপরে জয়েন বট লিঙ্কটাতে ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন। সো আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আমাদেরকে কিন্তু প্রোফাইলটা কিন্তু সেট আপ করতে হবে। সো প্রোফাইলটা কীভাবে সেট আপ করবেন সেই প্রসেসটা কিন্তু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আপনার নামের উপরে ক্লিক করে দিতে হবে। সো এই নামের উপরে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু নতুন একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে এই যে উপরে তীর চিহ্ন একটা আছে, মানে কলম চিহ্ন আছে, কলম চিহ্নটাতে ক্লিক করে দিতে হবে। কলম চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনি মানে জেন্ডারটা দিতে হবে, আপনি ফিমেল মেল সেটা এখানে বসিয়ে দিবেন। আপনার বয়সটা এখানে দিবেন। তবে এই বয়সটা কিন্তু আপনার এখানে যেহেতু এনআইডি কার্ডের সঙ্গে এনআইডি কার্ড আমাদেরকে এখানে সাবমিট করা লাগতেছে না, আপনি 20 বছর বা 18 বছরের উপরে দিলেই সব থেকে বেটার। তারপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এইখানে কিন্তু আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। তারপর নিচে আমাদেরকে এগুলোতে ক্লিক করে দিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। যাই হোক, এখানে আমি ফিমেলটা দেবো। দেওয়ার পরে এখানে মেল এবং ফিমেল দুটো রয়েছে, আপনি যদি ফিমেল হন ফিমেল দিতে পারেন, মেল হলে মেল দিতে পারেন। দেওয়ার পরে চয়েস লেখাতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে ক্লিক করে দেবেন, এগেইন অপশনে ক্লিক করে দেবেন, মানে ইয়ার অপশনে ক্লিক করে দেবেন, মানে আপনার বয়সটা এখানে দিয়ে দেবেন। তারপর সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে নিচে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার পছন্দ যেগুলো জিনিস সেগুলো সিলেক্ট করে দিয়ে চয়েস অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আমরা এই কান্ট্রির অপশনে এখন ক্লিক করে দেবো। কান্ট্রি অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। সো আমি কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম, আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। তারপরে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো এখন কিন্তু আমাদের আরও কাজ রয়েছে, সেটা হচ্ছে ড্যাশবোর্ডে। এখানকার কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমি এখান থেকে যদি ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে যারা এখন পর্যন্ত ওয়ালেটটা কানেক্ট করেনি অবশ্যই আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। সো আমি কিন্তু বাইন্যান্সটা কানেক্ট করছি। আপনি চাইলে যে কোনো ওয়ালেট কিন্তু এখান থেকে কানেক্ট করতে পারেন। বাইন্যান্স আছে, মানে বিভিন্ন ওয়ালেট কিন্তু এখানে আছে বা এক্সচেঞ্জার কিন্তু আছে। অবশ্যই আপনারা ERC20 কিন্তু এখানে অ্যাড্রেসটা দিবেন, যেহেতু আমাদেরকে দিতে বলছে আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, ERC20 অ্যাড্রেসটা দিবেন, অর্থাৎ ইথিরিয়াম নেটওয়ার্কের একটা অ্যাড্রেস আপনারা এখানে দিয়ে দিবেন। ইথিরিয়াম নেটওয়ার্কের ERC20। ওকে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এটা আমি দেখিয়ে দিলাম না, অলরেডি আমাদের একটা ভিডিও অনেক আগে দেওয়া হয়ে গেছে। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করে দিতে হবে। সো ড্যাশবোর্ডে এই যেখানে আমরা আবারও নামের উপরে ক্লিক করে দিয়ে এখানে আসবো। আসার পরে এই যে ড্যাশবোর্ড লেখা আছে, ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে দেবো। সো ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। আচ্ছা, ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো আসার পরে এখন আপনি একটা কাজ করবেন। সর্বপ্রথমে এখানে কিন্তু একটা এডিট অ্যাভেলেবেল লেখা থাকবে, এডিট অ্যাভেলেটার, এখানে আপনি ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে বেশ কয়েকটা কিন্তু প্রোফাইলের মানে শো করবে। আপনি চাইলে এখান থেকে কিন্তু কিনেও ব্যবহার করতে পারেন। এই প্রোফাইল এটা যদি আপনি নেন, এটা কিন্তু আপনার কিনে ব্যবহার করতে পারেন। এটা কিন্তু আমি ফ্রি ব্যবহার করতেছি। আপনি যেটা ব্যবহার করবেন সেটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নিচে কিন্তু সেভ অপশন লেখা থাকবে, সেভে ক্লিক করে দিবেন। ওকে, এটা আমাদের কমপ্লিট। এটা যেহেতু আমি করে ফেলছি আগে, যেহেতু আমার আর সুযোগ নেই, আমি এটা দেখিয়ে দিতে পারবো না। তো তারপরে এরকম যেটা আপনি সিলেক্ট করবেন সেটা লোগো কিন্তু এইখানে শো করবে। আশা করছি আপনি বুঝতে পারছেন। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করে যেতে হবে। সো নিচের দিকে স্ক্রল করে আসার পরে
এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু কলম চিহ্ন এখানে দেখা যাচ্ছে, এইটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। সো এখানে যদি আমরা ক্লিক করে দিই সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। যদি আপনি ড্যাশবোর্ডটা যদি এর আগে না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একটা জিমেইলের প্রয়োজন হবে, জিমেইলটা আপনাকে দিতে হবে। তারপরে এখানে কিন্তু হাইড জিমেইল আছে, হাইড জিমেইল কিন্তু আপনি হাইড করেও দিতে পারেন, নাহলে নাও দিতে পারেন, আশা করছি বুঝতে পারছেন। তারপরে এখানে কিন্তু আপনার একটা বায়ো দিতে হবে, এখানে একটা বায়ো দিতে হবে। আপনি চাইলে এটা দিবেন, দিলে পরে কিন্তু লাভ আছে, দিলে পরে কিন্তু 100 PIX টোকেন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো আমি কি দেবো না দেবো সেটা হচ্ছে আমি আমারটা পরে দিয়ে নেব, আপনি আপনারটা দিয়ে নেবেন। সো এখন কথা হচ্ছে আচ্ছা বায়ু তো কী দেওয়া যায়, এটা অনেকে ভাবতে পারেন যে এখানে কী দেওয়া যায়। আসলে এখানে এমন কিছু আপনি বলবেন যেটা আসলে সবাই, বায়ুতে এমন একটা কিছু দেওয়া যায় যেখানে সবাই যেন ওটাকে ফোকাস করে, বা ভালো একটা কিছু, এক কথায় প্রশংসামূলক কিছু এখানে আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনার প্রশংসা না, মানে অন্যকে প্রশংসা করার জন্য, বা এক কথায় আপনি অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না, যার জন্য কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, মানে সবাই যেন পছন্দ করে এমন একটা কিছু এখানে দিতে হবে, বা মানুষের ভালো মন্দ সম্পর্কে এখানে কিছু বলতে হবে, এমন একটা প্রসেস আপনি দিতে পারবেন। তো যাই হোক, তারপরে নিচের দিকে আসবেন, বা আচ্ছা শিক্ষণীয় কিছু, এক কথায় এখানে শিক্ষণীয় কিছু আপনারা দিবেন যাতে সবাই ওটা দেখে, আপনার ওটা দেখে যেন কিছু শিখতে পারে, বা বুঝতে পারে, বা জানতে পারে, এমন একটা কিছু এখানে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনি আপনার পছন্দের মতো দিবেন। সো এরপর আমাদেরকে কিন্তু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে এখানে কানেক্ট, কিন্তু আমরা টেলিগ্রামের লোগোটা দেখা মানে সোশ্যাল কানেক্ট করতে বলতেছে। সো অবশ্যই আমাদের এখানে কিন্তু কানেক্ট করতে হবে, যেহেতু সাইটগুলো দিয়েছে আমরা কানেক্ট করতে, তো আমাদের ক্ষতি নেই। সো আমি এখানে ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে দেওয়ার পরে কানেক্ট টেলিগ্রাম এখানে ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে সেম দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখন আমাদেরকে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ক্লিক করে দেবো, দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটু লোডিং হইতেছে। সো লোডিং হয়ে যাওয়ার পরে দেখতে পারবেন এটা কিন্তু আমাদের কানেক্ট হয়ে যাবে, মেবি আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো আমি আবারও এখানে প্রবেশ করতেছি, অবশ্যই আপনারা দেখতে পারবেন। সো এটা কিন্তু আমাদের অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে, এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তারপর আমাদের টুইটারটা কিন্তু কানেক্ট করতে হবে। টুইটারটা কীভাবে কানেক্ট করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টুইটারের যে লোগোটা রয়েছে এটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো টুইটারের লোগোটার উপরে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তারপরে এখানে আপনি ক্লিক করে দিবেন, নিচে ক্লিক করে দিবেন। সো নিচে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু একটা ক্যাপচার আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। যাই হোক, যেহেতু আসেনি, খুব ভালোভাবে খুব সহজে কিন্তু আমরা এটা কমপ্লিট করতে পারলাম, মানে কমপ্লিট আমাদের কিন্তু হয়ে গেছে। সে এখন কথা হয়েছে এখানে আবারও আমি ক্লিক করে দেবো, দেওয়ার পরে আমাদের যেটা কমপ্লিট হয়ে গেছে সেটা কিন্তু আমাদের এখানে কিন্তু শো করবে। সো এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কিন্তু মানে টুইটারটা কিন্তু এখনও কানেক্ট হয়নি। আমাদের টুইটারের উপরে আবারও ক্লিক করে দিতে হবে। টুইটারের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের টুইটারটা কিন্তু কানেক্ট হয়নি, যার কারণে আবারও আমাদেরকে ক্লিক করে দিয়ে এটা কানেক্ট করে নিতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। সেখানে ক্লিক করে দেওয়ার পর দেখি এবার কানেক্ট হয় কি না হয়, একটু আপনারা ধৈর্য ধরে থাকবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। সো এখনও কিন্তু কানেক্ট হয়নি, আমি দুইবার চেষ্টা করলাম যে কানেক্ট কিন্তু এখনও হয়নি। আমি আবারও যদি এখানে ক্লিক করে দিই, সো এখানে এটা কিন্তু কানেক্ট হয়নি। যেরকম উপরে কিন্তু আমাদের কিন্তু টেলিগ্রামটা কানেক্ট হয়ে গেছে, নিচেরটা কিন্তু কানেক্ট হয়নি। তবে সোশ্যাল সাইট কিন্তু যে কোনো একটা কানেক্ট করলেও কিন্তু হয়ে যাবে, সবগুলো যে কানেক্ট করা বাধ্যতামূলক এমনটা কিন্তু নয়। আপনারা কেউ এটাকে বাধ্যতামূলক মনে করবে না যে এটা বাধ্যতামূলক। তবে এখানে কিন্তু প্রথমে আরেকটা আছে, এই প্রথমেরটা দেখেন ইউজার নেম। এই ইউজার নামের জায়গায় আপনি কী দিবেন, ইউজার নামের জায়গায় কিন্তু আপনি এখানে দিতে পারেন আপনার যে টেলিগ্রামের অ্যাকাউন্টটা, যে আমি প্রথমে কপি করে নিয়ে আসতে বলছিলাম আপনাদেরকে, যে আপনার টেলিগ্রামের ইউজার নামটা আপনি কপি করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। বাস বসিয়ে দেওয়ার পরে এখানে এখন কিন্তু আপনাকে সেভ অপশনে ক্লিক করে দিতে, বা চয়েস অপশনে ক্লিক করে দিতে হবে। এই যে সেভ লেখা আছে, সেভে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার টেলিগ্রামের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে টেলিগ্রামের ইউজার নামটা কিন্তু এখানে কিন্তু শো করবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেলিগ্রামের যে ইউজার নামটা রয়েছে এটা কিন্তু এখানে শো করতেছে। এই জন্য কিন্তু আপনাকে বলছিলাম যে আপনার টেলিগ্রামের ইউজার নামটা আগে থেকেই কপি করে নিয়ে আসুন, তাহলে পরবর্তীতে তার ব্যাক যাওয়া লাগবে না। সেখানে কিন্তু আরও বেশ কয়েকটা আছে, আমি যদি এগুলোতে ক্লিক করে দিই, এগুলোতে আপনার ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আরও একটু নিচের দিকে যদি আসি, এখানে কিন্তু আমাদের জিমেল দেওয়া কমপ্লিট, এবং টুইটারটা টেলিগ্রামটা আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমাদেরকে বায়োতে কিছু দিতে হবে। সো আমি আরেকবার ট্রাই করি। এখানে কিন্তু হচ্ছে ডিসকোড নামে একটা অপশন রয়েছে নিচে, সবার নিচে। এই ডিসকোডে যদি আপনি ক্লিক করে দেন, এই ডিসকোডে ক্লিক করে দিলে কিন্তু আপনি এখান থেকে ডিসকোডটা জয়েন করতে পারবেন। সো এটা কিন্তু জয়েন সবাই করতে পারবে না, আর এই অ্যাকাউন্টটা কিন্তু সবারই নাই। তো যার কারণে এটা আপনার বাধ্যতামূলক নয়, আপনাকে যে দিতেই হবে। আপনি যদি চান তাহলে আপনি এখানে আপনার ইউজার নামটা, এখানে ডিসকর্ডের যে ইউজার নাম আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইন অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে। তবে লগ ইন করলে কিন্তু আপনি এখান থেকে 200-র মতো কিন্তু PIX টোকেনটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে এমনটা কিন্তু লেখা রয়েছে, জাস্ট আমি এখানে ব্যাগে দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো গাইস, এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ডিসকর্ডে যদি আপনি জয়েন দেন বা যদি অ্যাকাউন্টে লগ ইন করেন, তাহলে কিন্তু 200
PIX টোকেন কিন্তু পেয়ে যাবেন। এবং আমি কিন্তু টুইটারটা কিন্তু চেষ্টা করলাম এখানে আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য, যে জয়েন দেওয়ার জন্য বা কানেক্ট করার জন্য। এটা কিন্তু আমার এই মুহূর্তে হলো না, তবে আমি পরে কিন্তু এটা ট্রাই করবো। আপনারা এটা ট্রাই করবেন, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর বেশি কিছু দেখাইতেছি না। আর আপনার বাড়িতে অবশ্যই যদি কিছু দেন, এখানে অবশ্যই কিন্তু আপনার ইংলিশে দিতে হবে। আর যারা ইংলিশ একটু কম জানি আমরা, তারা কি করব, আমরা যে ট্রান্সলেট, গুগল ট্রান্সলেটের সাহায্য নিয়ে আমরা কিন্তু ইংলিশটা, মানে ইংলিশ কিন্তু আমরা এখানে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু এখানে গুগল ট্রান্সলেটের সাহায্য নিয়ে আমি লিখলাম, আমি কিন্তু নিজে টাইপ করে লিখছি। তো এখানে আমি লিখলাম যে পিক্সেলভার্স গুড প্রজেক্ট, মানে গুড প্রজেক্ট, ঠিক আছে। আমি এমনটা এখানে লিখছি, আপনি চাইলে এটাও দিতে পারেন। এটা হচ্ছে যেহেতু আমরা তাদের সাইডে কাজ করতেছি, তাদের একটা প্রশংসা নিয়ে আমি একটা কিছু এখানে লিখলাম। যেখানে এটা যদি দেই, দেওয়ার পর আবার কিন্তু আমরা সেভ অপশনে ক্লিক করে দেবো। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে কিন্তু 100 কিন্তু আমরা পিক্সেলভার্স টোকেন কিন্তু আমরা পাবো। সো দেখতে পাচ্ছেন আমরা 100 কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি। সো এই যে আমার যে এটা পিক্সেলভার্সের গুড প্রজেক্ট, এটা কিন্তু এখন আমার এই যে এখানে শো করতেছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তবে আমাদের কিন্তু সব কাজ কিন্তু কমপ্লিট। এখন শুধুমাত্র যে আমাদের টুইটারটা কানেক্ট করা হয়নি, আর হইতেছে যে ডিসকর্ড নামে যে সাইটটা রয়েছে ওটাও কানেক্ট করা হয়নি। তবে এগুলো দুটো কিন্তু বাধ্যতামূলক না, যে করতেই হবে, যে কোনো একটা করলেই কিন্তু হয়ে যায়। সো এখন কথা হইতেছে যে ভাই আমরা কি 18 তারিখে পেমেন্ট পাবো? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই 18 তারিখে পেমেন্ট পাবো কি না। 18 তারিখের লিস্টিং হওয়ার আগে যদি আমাদেরকে এই টোকেনটা দেয়, তাহলে কিন্তু এইখান থেকে কিন্তু আমরা টাকাটা 18 তারিখে হাতে নিতে পারবো। আর যদি 18 তারিখে লিস্ট হয়, তাহলে কিন্তু তাহলে বুঝতে পারবো আমরা যে আগে লিস্ট হলো, তারপরে আমাদেরকে পেমেন্ট করবে বা আমাদেরকে টোকেনটা দিবে। আমরা কিন্তু তারপরে কিন্তু এটা থেকে টাকা উঠে দিতে পারবো। অর্থাৎ 18 তারিখে আমরা পেমেন্টটা নিতে পারবো কিনা এখনও পর্যন্ত চূড়ান্ত কিন্তু বলা যাচ্ছে না। কেননা আমাদেরকে যে টোকেনটা দিবে, এখন কিন্তু এইটা কিন্তু তারা কনফার্মলি বলে নাই যে আমরা 18 তারিখের আগে এটা আপনাদেরকে পেমেন্ট করব। তবে 18 তারিখে লিস্ট করবে এমন কথা কিন্তু তারা বলছে। আর আমরা অন্য সাইট থেকে যখন যে কোনো সাইট লিস্ট হওয়ার আগে কিন্তু আমাদেরকে পেমেন্ট করে, তখন কিন্তু আমরা ওই পেমেন্টটা নিয়ে কিন্তু আমরা যখন লিস্ট হয় তখন ওইখানে আমরা ডিপোজিট করি। এই টোকেনটা সাপোজ আমাদের ওয়ালেটে দেয়, ওয়ালেট থেকে আমরা এক্সচেঞ্জারে ডিপোজিট করি, ওখান থেকে কিন্তু টাকাটা আমরা হাতে নিতে পারি। কিন্তু এই ক্ষেত্রে এই যে পিক্সেলভার্সের ক্ষেত্রে কী হবে সেটা এখনও বলা সম্ভব হচ্ছে না, যে আসলে আমরা 18 তারিখে টাকা পাবো কি না, এটা এখন কিন্তু তারা চূড়ান্ত করেনি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কেননা তাহলে নিত্য নতুন আপডেট কিন্তু আপনারা সবার আগে কিন্তু ওইখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন। সো আমি এই মুহূর্তে দেখা দিচ্ছি আমাদের যে টেলিগ্রামের চ্যানেল, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। সবার আগে কিন্তু আমি আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি। আমি আজকে এই ভিডিওটা যে আপনারা দেখলেন, এই ভিডিওটা কিন্তু আমি গতকাল করার চেষ্টা করছিলাম, কিন্তু গতকাল কিন্তু সার্ভারের কারণে কিন্তু এই ভিডিওটা আমি করতে পারিনি বা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারিনি, তো যার কারণে কিন্তু আমি ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি। সো এই ভিডিওর শেষে আরেকটা সাইট আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যেটা একদম একটা চমৎকার সাইট, যেটার নাম হচ্ছে বেবিডগ। সো বেবিডগ সাইটটা কিন্তু মাত্র 2 দিন হলো আসছে, গত পরশুদিন রাতে আসছে বেবিডগ সাইটটা। এই সাইটের লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অবশ্যই আপনারা যারা কাজ শুরু করেন, অবশ্যই আপনারা কাজ শুরু করবেন। তবে আমি এখানে বেবিডগ যে সাইটটার লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দেবো। এই ভিডিওর প্রথম কমেন্টে বেবিডগ সাইটের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনার অ্যাকাউন্টে করতে পারবেন। আর এই ভিডিও ডিসক্রিপশনে এই ড্যাশবোর্ডের লিঙ্কটা দিয়ে রাখবো। যারা ড্যাশবোর্ডে এখনও জয়েন দেন, যেহেতু এটা গুরুত্বপূর্ণ, এটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে যারা ফ্রিতে ইনকাম করতে চান, তারা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন থাকবেন, তাহলে কিন্তু আপনারা নিত্য নতুন সাইট এবং নিত্য নতুন আপডেট কিন্তু সবার আগে আপনারা পেয়ে যাবেন। সো এই ছিল আমার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।